জীবনের সবথেকে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না। জন্ম নেয় নিঃসঙ্গতার মাঝে, জন্ম নেয় একাকিত্বের মাঝে। একা থাকো, একাকিত্বকে ভয় পেও না। একা থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সবথেকে শক্তিশালী সময়। সত্যি বলতে, যখন তুমি একা থাকো তখন কাউকেই আর খুশি করার প্রয়োজন পড়ে না। তখন চারপাশে কেউই থাকে না, কারোর সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না, সকলের মন জয় করার কোনো প্রয়োজন পড়ে না। তখন শুধু তুমি আর তোমার ভিতরের সত্যটা মুখোমুখি দাঁড়াও। মানুষ যখন একা থাকে তখন সে নিজের সাথে কথা বলতে পারে, আর যখন কোনো ব্যক্তি নিজের সাথে কথা বলতে পারে তখন সে তার দুর্বলতাগুলো জানতে পারে, তখন সে তার ক্ষমতাগুলোকে আবিষ্কার করতে পারে। একা থাকা মানে নিজের ব্যর্থতাগুলোকে চোখে চোখ রেখে দেখা, যেগুলো তুমি সকলের সামনে হাসি দিয়ে ঢেকে রাখো। একাকিত্বের মাঝে সেগুলোকে আর লুকোনো যায় না। যখন তুমি একা থাকো তখন মনে পড়ে যায় সেই দিনগুলো যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, যখন মানুষ তোমাকে ছোট করতে চেয়েছিল। হ্যাঁ, একা থাকলে এগুলো হয়তোবা কষ্ট দেয়, মনের মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়, কিন্তু এগুলো তোমাকে ভাঙে না, বরং আবার নতুন করে গড়তে সাহায্য করে। সত্যি বলতে, নিজেকে চেনা সহজ কাজ নয়। নিজের অন্ধকার দিকগুলোকে মেনে নেয়ার সাহস সকলের মধ্যে থাকে না, কিন্তু জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে জানতে হবে। কেন ভয় পাও? কেন ভয় পাচ্ছ? কেন পিছিয়ে পড়ো? কেন নিজেকে দুর্বল মনে করো? আত্মবিশ্বাস হারিয়ে ফেলো? কেন ব্যর্থতাকে এত বেশি প্রায়োরিটি দাও? তোমার এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না। দিতে পারবে একজনই, সেটা তুমি। যখন তুমি একা থাকবে, নিজের সামনাসামনি হবে, তখন এই প্রশ্নগুলো তোমার সামনে উঠে আসবে, আর তুমি নিজেই এগুলোর উত্তর করবে। আর যখন উত্তর করবে, তখন জীবন নিয়ে তোমার ক্লিয়ারিটি তৈরি হবে, একটা সঠিক ধারণা তৈরি হবে। আর ঠিক এখান থেকেই শুরু হবে নিজের পরিবর্তন, তোমার পরিবর্তন। একা থাকা মানে নিজেকে শোনা, নিজের মনের কথাগুলো শোনা, নিজের বিবেক দিয়ে ভাবা। সমাজ তোমাকে ঠিক করে দেয় কি করতে হবে, কি করবে, কোথায় কোনটা করা উচিত। সেটার পেশারে পড়ে তুমি এমন কিছু জিনিস বেছে নাও যেটা তোমার জন্য উপযুক্ত নয়। একাকিত্বের মাঝে নিজেকে জানা যায়, নিজেকে চেনা যায়। আর আমি মনে করি যে নিজেকে চিনতে পারা এই পৃথিবীর যে কোনো মানুষের জীবনের সর্বপ্রথম সফলতা। তুমি কি জানতে চাও না যে তুমি কেমন জীবন চাও? তুমি কি সত্যিই এই জীবনটা চাও, যেমন জীবন তুমি কাটাচ্ছ? নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ? আসলে আমাদের কল্পনার তৈরি ভয়গুলো আমাদেরকে আটকে রাখে। কিন্তু যখন আমরা একা থাকি, যখন আমরা আমাদের ভয়গুলোর বিষয়ে আরও বেশি করে জানার চেষ্টা করি, তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এগুলো সত্যি আমাদের কল্পনাতে তৈরি এক চিন্তা ছাড়া কিছুই নয়। যেটা বাস্তবে হবে কিনা আদতে তার কোনো নিশ্চয়তা নেই। তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো ততটা দুর্বল তো তুমি নও। একাকিত্ব তোমাকে এটাই শেখায়, তোমাকে ধৈর্য শেখায়, তোমাকে অপেক্ষা করতে শেখায়, তোমার মনোবল বৃদ্ধি করে, তোমার সাহসিকতা বাড়ায়, তোমার স্বপ্নগুলো পূরণে তোমাকে উৎসাহিত করে। যখন তুমি একা থাকো তখন সময় একটু ধীরে চলে, আর যখন সময় ধীরে চলে তখন তোমার ভাবতে সুবিধে হয়। তুমি সঠিকটা ভাবতে পারো। তাড়াহুড়ো করে আদতে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না, বরং এতে করে জীবন আরও বেশি নষ্ট হয়। জীবন বদলায় সচেতন সিদ্ধান্তে, এক গভীর ভাবনায়। দেখো, নিজেকে চেনার আরেকটা বড় ভালো দিক হচ্ছে নিজের সীমাবদ্ধতা জানা। একটা মানুষ সব কিছুতে পারদর্শী হতে পারে না, এটা বাস্তব। আর এটাই একজন মানুষের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা। একা থাকলে তুমি এই সত্যের মুখোমুখি হও, এবং তুমি বুঝতে পারো যে কোথায় তোমাকে উন্নতি করতে হবে, কোথায় থামতে হবে। আর জীবন পরিবর্তনের উদ্দেশ্যে এটা জানা অনেক বেশি প্রয়োজনীয় যে কোথায় চলতে হবে, কোথায় থামতে হবে, কতটা বলতে হবে, কতটা চুপ থাকতে হবে। একাকিত্ব তোমাকে মজবুত করে, কারণ একাকিত্বের মুহূর্তগুলোতে তোমার কাঁধে হাত রাখার মতো মানুষ থাকে না। তখন নিজেই নিজের হয়ে উঠতে হয়, নিজেই নিজেকে ভরসা যোগাতে হয়, নিজেই নিজেকে উৎসাহ যোগাতে হয়, নিজেই নিজের কাঁধে হাত রাখতে হয়। আর এগুলো তৈরি হলে তোমাকে কেউ ভাঙতে পারবে না। তোমার কাছে কোনো যায় আসবে না কে কি বলল, কে কি ভাবল। তুমি যখন নিজেই নিজের উপরে নির্ভরশীল হয়ে উঠবে, যখন তুমি অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমাবে, তখন তোমার জীবনে দুঃখ পাওয়ার প্রবণতা, কষ্ট পাওয়ার প্রবণতা অনেক বেশি কমে যাবে, হতাশ হওয়ার প্রবণতা কমে যাবে। দেখো, জীবন বদলাতে হলে পুরনো অনেক কিছুই ছাড়তে হয়। পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, কিছু পুরনো মানুষও। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন জিনিসগুলো তোমাকে পিছিয়ে দিচ্ছে। একাকিত্বের মাঝে তুমি এটা বুঝতে পারো যে কোন সম্পর্কগুলো তোমাকে ধ্বংস করছে, তোমাকে নষ্ট করছে, কোন অভ্যাসগুলো তোমাকে নষ্ট করছে।
এই উপলব্ধিগুলো যন্ত্রণাদায়ক ঠিকই, কিন্তু এগুলো অনেক বেশি প্রয়োজনীয়। দেখো, নিজেকে চেনার পরে হয়তোবা নিজের উপরে তোমার কিছুটা লজ্জা হবে, কিন্তু এই লজ্জা পালানোর মাধ্যম নয়, বরং পরিবর্তনের সুযোগ। একা থাকা মানে স্বপ্ন দেখা। ভিড়ের মধ্যে এই স্বপ্নগুলো চাপা পড়ে যায় বাস্তবতার চাপে। তোমার একাকিত্বই এই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলে। তুমি ভাবতে বাধ্য হও যে যদি ভয় না পেতাম তাহলে আরও কি করতাম, যদি ব্যর্থতার চিন্তা না করতাম তাহলে কোথায় যেতে পারতাম, কোথায় যেতে চাইতাম। দেখুন, জীবন বদলানোর এই ঘটনা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা প্রসেস, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কিছুটা সময় লাগবে। একাকিত্বের মাঝে তুমি সচেতন হও, তুমি সংযত হও, তুমি আরও বেশি দৃঢ় হও। তুমি এটা বুঝে যাও যে সুখ বাইরে নয়, বরং ভিতরে। সত্যি বলতে, নিজেকে চেনা মানে নিজের দায়িত্ব নিজে নেয়া। আর নিজের প্রতি নিজের কতটা দায়িত্ববান হওয়া উচিত, এটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না, নতুন করে বলার প্রয়োজন পড়বে না। তুমি যে অন্যদেরকে অভিযুক্ত করো নিজের জীবনের জন্য, একাকিত্বের মাঝে তুমি এটা অনুভব করবে। তোমার এটা অনুভব হবে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়, এবং নিজের জীবনে যা কিছু ঘটে সেটার জন্য অন্যদেরকে দোষ দেওয়ার পরিবর্তে নিজেকে বোঝানো প্রয়োজন। এই একাকিত্ব যেমন তোমার অভিযোগ কমায়, ঠিক তেমনিই তোমার কৃতজ্ঞতা বাড়ায়। তুমি বুঝতে পারো, তুমি অনুভব করো, জীবনে যেগুলো আছে সেগুলো অনেক বেশি মূল্যবান। তুমি উপরওয়ালার কৃতজ্ঞতা স্বীকার করো, আর এই মানসিকতা তোমাকে ভিতর থেকে সমৃদ্ধ করে। যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে চিনে যাও। তুমি আর আগের মতো থাকো না। তোমার দৃষ্টিভঙ্গি বদলায়, তোমার অগ্রাধিকার বদলায়। হারিয়ে যাবে না। তখন আর তুমি নিজেকে চিনতে ভুল করবে না। তখন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেই পার্থক্য বুঝতে সময় মিউজিক লাগবে না। কারণ তুমি নিজেকে চিনতে পেরেছ। তোমার ভিতরে একটি শান্ত শক্তি থাকবে, যেটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একা থাকো, নিজেকে সময় দাও। এই সময়টা নিজেকে দাও। নিজেকে চেনো, নিজের কাছে সৎ হও, নিজেকে সত্য বলো, নিজেকে বোঝো। নিজের মধ্যে মিউজিক, নিজেকে খোঁজো। কষ্ট হবে, চোখ ভিজবে, মন ভাঙবে, কিন্তু এই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেবে নতুন তুমি। আর সেই নতুন তুমি বদলে দেবে তোমার পুরো জীবন। দেখো, যখন তুমি এটা বুঝে যাও, একা থাকার পরের অধ্যায়ে যখন তুমি এটা বুঝে যাও যে এই নীরবতা, এই নিঃসঙ্গতা, এটা তোমার শত্রু নয়, এটা তোমার শক্তি, তখন সেটা সেই একাকিত্ব তোমাকে কষ্ট দেয় না। বাস্তবে একাকিত্ব একটি প্রস্তুতি মিউজিক পর্ব, যেটা তোমাকে ধীরে ধীরে বদলে দেয়। একটা সময় পরে তুমি নিজেও এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ছেড়ে যায়নি, বরং জীবন তোমাকে নিজেকে খোঁজার একটা সুযোগ করে দিয়েছে। যাদের জন্য তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, যাদের জন্য তুমি তোমার স্বপ্নগুলোকে দাফন করেছিলে, মাটি দিয়েছিলে, চাপা দিয়েছিলে, তুমি মিউজিক বুঝে যাও একা থাকার পরে তুমি কতটা ফাঁকা হয়ে পড়েছিলে। আর একাকিত্ব মিউজিক এই গ্যাপটাকেই পূরণ করতে এসেছে। এই পর্বে তুমি শিখবে যে চুপচাপ নিজেকে প্রস্তুত করতে, না কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বোঝানোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। তুমি নিজেও মিউজিক এটা বুঝবে যে সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরবে জিততে হয়। তোমার ভিতরের এই লড়াইটা হয়তোবা বাইরের মানুষগুলোর চোখে পড়বে না, কিন্তু সেটাই তোমাকে মজবুত করবে, তোমাকে শক্তিশালী করবে, তোমাকে প্রকৃত মানুষ করে তুলবে, তোমাকে আরও বেশি মজবুত বানাবে। আর এমন একটি সময় আসবে যখন তুমি আর অভিযোগ করবে না, কেন আমার সাথে এমনটা ঘটল, কেন আমার সাথে এমনটা হয়, মানুষ কেন আমার সাথে এমনটা করে। এই প্রশ্নগুলো তুমি আর করবে না। তার জায়গায় আসবে এক ধরনের পরিপক্কতা। তুমি বুঝবে জীবনের সব উত্তর পাওয়া যায় না, কিন্তু সব প্রশ্নের সাথেই এগিয়ে যেতে হয়। একা থাকতে থাকতে তুমি নিজেই নিজের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলবে, আর যেটা অনেক বেশি প্রয়োজনীয়। আগে যেটা তোমার কাছে ভয়ের কারণ ছিল, এখন সেটা তোমার কাছে সুস্থির হয়ে উঠবে। তুমি এখন আর কাউকে প্রয়োজন বলে ভাববে না, নিজের শূন্যতা পূরণ করার জন্য। তুমি বুঝে যাবে যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, আর এই সময়টা তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করাবে। তুমি বুঝে যাবে যে কিছু স্বপ্ন শুধুমাত্র আবেগ ছিল, আর কিছু স্বপ্ন সত্যি তোমার আত্মার সাথে জড়িয়ে। তুমি সেগুলোকে আলাদা করতে শিখবে, আর যেগুলো প্রয়োজনীয় তুমি সেগুলোর জন্য নিজে থেকে প্রস্তুতি নিতে শুরু করবে। তুমি এটা বুঝে যাবে যে শক্ত মানুষ মানে সে নয় যে কখনো ভেঙে পড়ে না, শক্ত মানুষ মানে সে যে ভেঙে পড়ার পরেও নিজেকে গুছিয়ে নেয়। আর একাকিত্ব তোমাকে এই শক্তিটাই দেবে। তুমি ধীরে ধীরে এটা বুঝে যাবে যে কষ্টকে কিভাবে কাজে লাগাতে হয়, আর একটা সময় পরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি আর এটা দেখবে না যে কে কি বলছে, কে কি ভাবছে, বরং এটা দেখবে যে কে কতটা তোমার জীবনে প্রভাব ফেলছে।
অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় আবেগ, এই সকল জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। এই পর্বে তুমি সীমা টানবে। আগে তুমি যে সবার জন্য সবকিছু করতে চাইতে, এখন তুমি ভাববে যেটা আমি করতে যাচ্ছি সেটা কি আমার জন্য ভালো? এই প্রশ্নটাই তোমাকে বদলে দেবে। তুমি এখন আর নিজের ক্ষতি করে অন্য কারোর উপকার করতে যাবে না। কারোর মন রাখতে যাবে না, অন্য কাউকে খুশি করতে যাবে না। দেখো, একা থাকার এই অধ্যায় আমাদেরকে ধৈর্য শেখাবে। বড় কিছু গড়তে সময় লাগে, নিজের ভিত শক্ত করতে সময় লাগবে। তুমি একাকিত্বের মাঝে আর তাড়াহুড়ো করবে না। তুমি বুঝে যাবে যে দেরিতে ঠিক জায়গায় পৌঁছনো অনেক ভালো দ্রুত ভুল জায়গায় পৌঁছনোর থেকে। আর একটা সময় পরে তুমি এটা অনুভব করবে যে তোমার ভেতরের ভয়গুলো আর আগের মতো শক্ত নেই, যেগুলো তোমাকে রাতে ঘুমাতে দিত না। এখন সেগুলো তোমার সামনে আসলে তুমি আর ভেঙে পড়বে না, কারণ তুমি এটা বুঝে গেছো যে ভয় মানেই থামতে হবে এমন কোনো নিয়ম নেই। নিজেকে আর মিথ্যা আশ্বাস দেবে না। যদি কিছু না পারো তাহলে সেটা মেনে নেবে, আর যদি কিছু পারো তাহলে সেটার জন্য চুপচাপ পরিশ্রম করবে। আর এই সততাই তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। একাকিত্ব তোমাকে শেখাবে যে কিভাবে কমে সন্তুষ্ট থাকতে হয় আর কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়। বাইরের চাকচিক্য তোমাকে আর টানবে না। তুমি বুঝে যাবে শান্তি মানে দামি জিনিস নয়, বরং শান্তি মানে ভারমুক্ত মন। যখন তুমি আবার মানুষের মাঝে ফিরবে, তখন তোমার মধ্যে অনেক বেশি পরিবর্তন চলে আসবে। তখন তোমার হাসি হবে গভীর, তোমার মনে শান্তি থাকবে। তুমি অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবে। মানুষ বুঝতে পারবে না তোমার এই পরিবর্তন কিভাবে হলো, আর তুমি সেটার ব্যাখ্যাও দিতে চাইবে না। তুমি নিজে এটা জানো যে এই পরিবর্তন জন্ম নিয়েছে অনেক নীরব থাকা রাতের মধ্যে, অনেক নিজের সাথে যুদ্ধের মধ্যে। আর এই যুদ্ধের সাক্ষী ছিল শুধু তুমি আর তোমার সৃষ্টিকর্তা। আর এই পর্বে তুমি শিখে যাবে যে জীবন কাউকে শেখায় না শব্দ দিয়ে, বরং জীবন